আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখাবো ক্ষুদ্র মৌমাছির চাক থেকে কীভাবে মধু সংগ্রহ করা হয় সাধারণ মেশিনের মাধ্যমে, এবং জানতে পারবেন কি পরিমাণের মধু আমার বক্সে হয়। একটি ক্ষুদ্র মৌমাছির চাক থেকে কীভাবে আপনারা মধুগুলো সংগ্রহ করতে পারবেন, এবং আপনাদেরকে বলবো কি মন বক্স বানালে আপনারা পর্যাপ্ত পরিমাণ মধু হবে, প্রচুর পরিমাণ মধু হবে। কারণ আপনারা জানেন আমার বক্সে প্রচুর পরিমাণের মধু হয়। দেখেন প্রতিটি ফিতা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারেই বরাকুলি চলে। কারণ বেসাড্ডা ফিতা মধুগুলা রেখে সিল করে দিয়েছি। এই সিলগুলা কেটে আপনারা মধুগুলো সংগ্রহ করবেন। এভাবে মধুগুলো সংগ্রহ করলে কী লাভ, এটা আপনাদেরকে প্রতি ভিডিওতে আমি বলে থাকি। কারণ এইভাবে মধু করলে আপনাদের ডিমগুলা নষ্ট হয় না, ফিতাগুলা নষ্ট হয় না, তাড়াতাড়ি আবার মধু হয়। আসলে আমরা যারা মৌমাছি পালি অনেকেই এই তথ্যগুলো দিতে চায় না। আপনাদেরকে মেশিন দেখায় কত জাতের, সেই মেশিনগুলো তো আপনাদেরকে একটি দুটি বক্সের জন্য কিনে আনা সম্ভব না। দেখেন আমার এই বালতিটা দেখতে পাচ্ছেন, এই বালতিটা ভরপুর। তো আমার প্রতিটি পিতাত আপনাদেরকে বলেই থাকি যে আমরা 4 কেজি 5 কেজি 7 কেজি 8 কেজি পর্যন্ত মধু হয়ে থাকে। আপনারা এই পিতাগুলা দয়াপিট কেটে এভাবে আপনারা মধুগুলো এই মেশিনের মাধ্যমে খুলবেন। এই মেশিনে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10টি ঘোরান দিলাম। এক ফিস্টারের মধুগুলো পড়ে গেল। তারপরে দেখেন এভাবে আবার ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পরে এভাবে আবার ঘোরান দিবেন, তাহলে অন্য পিঠের মধুগুলো পড়ে যাবে। আর আপনারা নির্বিধায় পিঠাগুলো আবার বক্সে দিয়ে দিতে পারবেন। কারণ যেদিন থেকে মধুগুলো সংগ্রহ করবেন তারপরের দিন থেকেই মৌমাছিগুলা আবার কাজ করা শুরু করে দিবে। এবং দেখেন প্রতিটি ফিতা খোলার পর দিয়ে আপনারা অবশ্যই পাত্রটা আবার আরজিয়ে নেবেন। কারণ পাত্রটা বাড়ি হয়ে গেলে হয়তো আপনাদের হাত থেকে ছুটে দিতে পারে। তাই প্রতিটি ফিতা থেকেই মধুগুলো খোলার পর দিয়ে আপনারা আবার কালি করে নেবেন, তাহলে আপনাদের কষ্ট হবে না। সে বলে আজকের মতো বিদায় নিলাম এই পর্ব থেকে। আসসালামু আলাইকুম।